অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত এদের চাকরি সংক্রান্ত আজকের এই সাংবাদিক সম্মেলন। এনারা বলেন যে এনাদের চাকরির নিয়ম অনুযায়ী নাকি এই চলতি মাসে 6 বছর পূর্ণ হতে চলেছে এবং 6 বছর পূর্ণ হবার পর তাদের নিয়মিত হবার কথা, এবং সেই নিয়মিতকরণের দাবিতেই রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তারা আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবেদন জানিয়েছেন নিয়মিত করার উদ্যোগ গ্রহণ করবার জন্য। পাশাপাশি তাদের চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়াদি নিয়েও আজ সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। আমরা একবার শুনবো অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নিকট। শুনুন। এর মধ্যে মণিপুর আমরা ধরতে পারি, উড়িষ্যা ধরতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যে প্রায় 34 জন সিএচও এই মাসের শেষের দিকে রেগুলার 6 বছর কমপ্লিট হয়ে যাবে, তাদের রেগুলার পোস্টে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য অথবা সিএচও ক্যাডার পোস্ট ক্রিয়েট করে তাদের নিয়মিত করার জন্য। ধন্যবাদ। আর এছাড়া এই গেল আমাদের প্রথম পয়েন্ট, আমাদের ডিমান্ডের, আমাদের যে আবেদনটা নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করছি। তাছাড়া আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে 2023 সালে আমাদের সমস্ত এনএচএম কর্মী স্টাফদের একটা স্যালারি হাইক করা হয়েছিল, হয়তোবা এটা আপনাদেরও জানা আছে। তো ওই স্যালারি স্ট্রাকচারটা যে হাইক করা হয়েছিল, ওইখানে অনেক স্বাস্থ্যকর্মী তথা যারা এনএচএম স্টাফ, অনেকের ক্ষেত্রে স্যালারি বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় 50% to 60%। আবার ওই একই এনএচএম স্টাফদের মধ্যে অনেকের বৃদ্ধি হয়েছে 30% to 40%। সেই ক্ষেত্রে আমাদের সিএচওদের বেতন বৃদ্ধি হয়েছিল মাত্র 5% to 10%। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে গুরুত্ব দিতে চাই যে 2023-এ আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এনএচএম স্টাফদের, এর 2 বছর আগের, এর ব্যাক 2 ইয়ার্স আমরা যে অ্যানুয়ালি ইনক্রিমেন্ট পাই, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই 5%, ওইটা থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময়। তো আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু লাস্ট 2 বছরে যেটা বঞ্চিত ছিলাম ওইটাই শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তো আমরা এই বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা, আমাদের এনএচএম স্টাফের ক্ষেত্রে, এনএচএম এর ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না, সমস্ত এনএচএম কর্মীদের একজনের যদি 60% বা 50% বাড়ে, সমস্ত এনএচএম কর্মীদের যাতে ওই সমপরিমাণ 50% বা 60% স্যালারি হাইক হয়, যেটা সমতুল্যভাবে দেওয়া হয়নি ওই সময়। শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের মাধ্যমেও অনেকবারই দেখেছি, আমরা পেপারে উঠেছে, প্রেসের মাধ্যমে জনগণও দেখেছে। তো যেটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের স্যালারি, শুধু আমাদের না, প্রত্যেকটা এমপ্লয়ি কর্মচারীদের স্যালারি নিয়ে, বেতন নিয়ে আমাদের না, শুধু প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ পরিবার, তাদের মা বাবার চিকিৎসা, তাদের ছেলে মেয়ের পড়াশোনা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন। তো কোনো সময় যদি ওই স্যালারিটা যদি সময় মতন তারা না পায়, তাদের স্বাভাবিক জীবনে অনেকটা ব্যাঘাত ঘটে। বা কোনো সময় যদি তাদের স্যালারিটা হোল্ডিং করে রাখা হয় 1 মাস 2 মাস করে তাদের সামান্য কিছু ত্রুটিপূর্ণ কাজের জন্য, তাহলে কি হয়, একজনের স্যালারি হোল্ডিং এর ক্ষেত্রে তাদের পুরা পরিবারটা যারা নির্ভরশীল, তারা সবাই ওইটার ভুক্তভোগী হতে হয়। যেরকম তাদের মা বাবার চিকিৎসাটা ব্যাঘাত ঘটে, বাড়ি ঘরে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, তাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এছাড়া অনেকেই আছে যারা